হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শান্তি। আজকের এই ভিডিওতে একটা খুবই সুন্দর টপিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই ভিডিও তোমাদের হচ্ছে সেমিস্টার পরীক্ষা এবং হচ্ছে পরবর্তীকালে যদি এফজিসি নেট সেট পরীক্ষা দাও, সেক্ষেত্রে হচ্ছে কি এই টপিক তোমাদের হচ্ছে কি বুঝে ওঠার জন্য অনেকটা উপযোগী হবে বলে আমি মনে করছি। এই যে টপিক আমি অতি সহজ সরল ভাবে অতি সহজ সরল ভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ওকে, তোমরা প্রথম থেকে এই ভিডিও দেখতে থাকো। টপিক হচ্ছে কি পজিটিভিজম এবং হচ্ছে কি পোস্ট পজিটিভিজম রিসার্চ। পজিটিভিজম এবং হচ্ছে কি পোস্ট পজিটিভিজম রিসার্চ। ঠিক আছে, আমরা জানবো যে পজিটিভিজম কি, পোস্ট পজিটিভিজম কি। তার আগে এটা জানবো যে হচ্ছে কি পজিটিভিজম পজিটিভিজম বিষয়টা কি। ঠিক আছে, এই পজিটিভিজম বিষয়টাকে, ঠিক আছে, এই বিষয়টা জানবো। পজিটিভিজম বিষয়টাকে আগে আমাদের জানতে হবে। ঠিক আছে, এই পজিটিভিজমের একটা আমি নাম দিই, যেটা হচ্ছে কি এর যে পজিটিভিজমের মেন যে কাহিনী। ঠিক আছে, এই বিষয়টা জানা রাখা হচ্ছে পজিটিভিজম জিনিসটা জানতে হবে যে পজিটিভিজম হচ্ছে কি, এক কথা হচ্ছে কি সায়েন্স। সায়েন্স বিজ্ঞান। তার কি বললাম, পজিটিভিজম মানে হচ্ছে কি বিজ্ঞান, ধরো বিজ্ঞান, সায়েন্স, সায়েন্স। বাস, এর একে জেনে যদি পড়তে যাও, পড়ে উঠতেই পারবে না, বুঝে উঠতেই পারবে না। তাহলে এর যে মানে মেন যে কেন্দ্রবিন্দু, যে আলোচনার কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে কি সায়েন্স। ঠিক আছে, সায়েন্স। ঠিক আছে, এই সায়েন্স বলতে কি বোঝায় না, হচ্ছে যা প্রমাণ সাপেক্ষ, যুক্তি নির্ভর, তথ্যযুক্ত, যা সত্য, সেই তো সায়েন্স। ঠিক আছে, যেমন হচ্ছে কি হাইড্রোজেন যুক্ত অক্সিজেন সমান হচ্ছে জল, 2+2=4, এগুলোই তো সায়েন্স। ঠিক আছে, এরপরে একবার হচ্ছে কি তুমি ভাবো যে এই সায়েন্স যখন ছিল না, তখন সোসাইটি, সমাজ কার দ্বারা পরিচালিত হতো? যখন সায়েন্স ছিল না, এমন একটা সময় ছিল তো সায়েন্স, তো সেই সময় তো সায়েন্স ছিল না, শুরুতে কি সায়েন্স ছিল না? এমন একটা সময় ছিল যে সায়েন্স ছাড়াই চলতো। সেই সময়ে যে কারা ইম্পর্টেন্ট রোল প্লে করতো সমাজে, না হচ্ছে কি ধর্মগুরুরা। ঠিক আছে, মানে হচ্ছে যে এবার কল্পনা করো না, তবে ঝড় হলো, জল হলো, তো হচ্ছে কি করবে, পূজা করবে, যে হচ্ছে দেবতা রুষ্ট হয়ে গেছে, এরকম একটা বিষয় থাকবে। হ্যাঁ না, সব কাল্পনিক জগতে বসবাস করতো, সেখানে হচ্ছে কি উচিত অনুচিত এই বিষয়ে পরিচালিত হতো, যেখানে সায়েন্সের কোনো গুরুত্বই ছিল না, সায়েন্স সম্বন্ধে আইডিয়াই হয়নি, ধারণাই হয়নি। তাহলে সায়েন্স এমন একটা সময় ছিল যখন সায়েন্স ছিল না। দেখো একটা উদাহরণ কি, গ্যালোলির নাম শোনা হয়েছে, জানো তোমরা। সেক্ষেত্রে কি বলেছিল যে হচ্ছে কি সেখানকার মানুষ কি ভাবতো যে সূর্য ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারদিকে, তো গ্যালোলি কি বলেছিল না, সূর্য ঘুরে বেড়ায়নি, পৃথিবী ঘুরে বেড়াচ্ছে সূর্যের চারপাশে। হ্যাঁ না, তো আস্তে আস্তে সেটা কোপার্নিকাস প্রমাণ করছে। তাহলে আস্তে আস্তে সায়েন্স ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে সায়েন্স ডেভেলপ হচ্ছে। আর সায়েন্সের মূল কি ভাবনা বললাম, যা সত্য হবে, যা প্রমাণ সাপেক্ষ হবে, শুধু আমার কাছে নয়, পৃথিবীর সব জায়গায় প্রমাণ সাপেক্ষ হবে। যেমন 2+2 এই প্রমাণযুক্ত, পৃথিবীর সব জায়গায় হবে, প্রত্যেক মানুষের কাছে হবে। হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান হচ্ছে জল। ঠিক আছে, এই হচ্ছে যে ল্যাবে গেলে, কেমিস্ট্রি ল্যাবে গেলে তারা প্রমাণ করে দেখে নেবে। ঠিক আছে, এই যে সায়েন্সের বিষয়টা, এই যে সায়েন্সের বিষয়টা, যে পিওর সায়েন্স আস্তে 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 অবস্থান করে নিচ্ছে, পিওর সায়েন্সে যে কি হচ্ছে জায়গা করে নিচ্ছে। এই পিওর সায়েন্স কি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, পিওর সায়েন্স। বায়োসায়েন্স তার সাথে বায়োলজি যুক্ত হয়ে গেলে সেটাকে বায়োসায়েন্স বলা হচ্ছে। হ্যাঁ না, তো এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ওখানে পুরাটাই কি দ্বারা পরিচালিত হচ্ছে, সায়েন্স দ্বারা পরিচালিত হচ্ছে। সবকিছু সায়েন্স, সেখানে ব্যক্তিত্ব তো ভূমিকা নেই, যা প্রমাণ সাপেক্ষ হবে, যা যুক্তিযুক্ত হবে, ওকে, যা সত্য হবে, সেখানে আমার পছন্দ হোক বা না হোক, সেখানে কিছু করা যাবে না। তাহলে সায়েন্সের বিষয়টা আমরা কোথায় দেখতে পাই, না পিওর সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাই, যেখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই জায়গাতে হচ্ছে কি আমরা সায়েন্স দেখতে পাই। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে নয়, বিষয়টা হচ্ছে কি যে হচ্ছে কি এই পজিটিভিজম, তাহলে বিষয়টা কি, হ্যাঁ না, তার আগে বলে দিই রিসার্চ কি। রিসার্চ, 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 রি মানে কি পুনরায়, সার্চ মানে খোঁজা, তাই না? রি মানে কি পুনরায়, সার্চ মানে খোঁজা, কোনো নতুন বিষয়কে খোঁজা, কোনো নতুন বিষয় তথ্যকে জানা, কোনো খোঁজা, পুনরায় খোঁজা। ধরো হচ্ছে কোনো একটা মার্ডার হয়ে গেছে, কোনো একটা মার্ডার হয়েছে, ঠিক আছে, সেখানে প্রথমবার হচ্ছে কি জানা গেল, রিপোর্টে লেগে গেলো, পুলিশের রিপোর্টে লেগে গেলো যে হ্যাঁ এই কারণে মারা গেছে। ঠিক আছে, যে কোনো কারণ হতে পারে। ঠিক আছে, পরবর্তীকালে হচ্ছে কি কেউ যখন আবার ওটা নিয়ে স্টাডি করছে, ওই বিষয়টা নিয়ে যে হ্যাঁ সত্যি কি ওইভাবে মারা গিয়েছিল, তখন দেখা গেলো কি যে আরো তথ্য বেরাচ্ছে। তার জন্য হচ্ছে কি যা সমাজে আছে সেটাকে পুনরায় খোঁজা, যাতে হচ্ছে কি আরো ভালো তথ্য জানা জানা যেতে পারে, আরো সেটা থেকে আমরা সমাজে উন্নতি করতে পারি। তো যে ক্ষেত্রে শুধু এ নয়, যে কোনো বিষয়ে আপডেট, হ্যাঁ, আজ আপডেট রিসার্চ চলছে বলে আজ সমস্ত কিছু সায়েন্স ডেভেলপ হচ্ছে। হ্যাঁ না, নতুন নতুন বিভিন্ন জিনিস উঠে আসছে আমাদের সামনে।
তো কিসের ফলে? এই রিসার্চের ফলে, বারবার রিসার্চের ফলে, তাই না? বিভিন্ন মেডিসিন বলো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে মোবাইল ফোন বলো, যা কিছু দেখতে পাচ্ছ সব কি রিসার্চের ফলে হচ্ছে। ঠিক আছে? তো হচ্ছে কি এই রিসার্চ, তাহলে এই পজিটিভিজম রিসার্চ আর হচ্ছে কি পোস্ট পজিটিভিজম রিসার্চ। ঠিক আছে? পজিটিভিজম রিসার্চ এবং পোস্ট পজিটিভিজম রিসার্চ, এর বাংলা যদি করি, এটা হচ্ছে ইতিবাচকতা, এটা হচ্ছে উত্তর ইতিবাচকতা। এবার হচ্ছে কি এখানে মনে হবে যে এর বিপরীতই, না কি হবে? পজিটিভিজম পোস্ট পজিটিভিজমের কি মনে হতে পারে? এর বিপরীত মনে হতে পারে। এবং হচ্ছে কি যে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, পার্থক্য করি। দুটোই একই জিনিস। ঠিক আছে? দুটোই একই জিনিস বলার অর্থ হচ্ছে কি, ধরো হচ্ছে কি এর আপডেট ভার্সন, এর আপডেট ভার্সন এই অর্থে একই। আপডেট ভার্সন ধরো হচ্ছে কি একটা মোবাইল তোমার ছিল 3-4 বছর আগে, 5 বছর আগে ছিল, সেটা তারই মডেল এখন নতুন বেরিয়ে গেছে, অন্য ফোনে বেরিয়ে গেছে, তাই না? ধর স্যামসুং এর তো বিভিন্ন মডেল আছে, আইফোনেরও বিভিন্ন মডেল আছে। তাহলে যে নতুন মডেলটা বাজারে আসছে, তার অর্থ এই নয় যে তার যে পুরনো ফিচার ছিল সেগুলো থাকবে না, সেগুলো থাকবে। তার সঙ্গে সঙ্গে কি থাকবে? নতুন বিষয় আপডেট থাকবে, আরো নতুন সেটিং যুক্ত হয়ে থাকবে। এটাই হচ্ছে কি বিষয়। তাহলে হচ্ছে পজিটিভিজমে যা ছিল, পজিটিভিজমে যা তথ্য ছিল, যা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যই হচ্ছে কি পোস্ট পজিটিভিজমও থাকবে। এই যে বিষয়গুলো পোস্ট পজিটিভিজমও থাকবে, কিন্তু তার সঙ্গে আরো বিষয় কি হবে? যুক্ত হয়ে যাবে। আরো যে ফিচার্স বললাম না, নতুন নতুন ফিচার্স মোবাইলে যে আসছে, তেমনি হচ্ছে সেই ফিচার্স যুক্ত হয়ে যাবে। তাহলে যেটা ছিল সেটাও থাকলো, তার সাথে সাথে কি হবে? কি হবে? তার সাথে সাথে আরো নতুন নতুন ফিচার্স যুক্ত হয়ে যাবে। তাহলে এবারে হচ্ছে কি আমি তাহলে কি বললাম যে পজিটিভিজম হচ্ছে কি সায়েন্স। ঠিক আছে? মেইন জিনিসটা হচ্ছে সায়েন্স। সায়েন্স মানে কি সেটা বললাম। সায়েন্স হচ্ছে যে প্রকৃতি বিজ্ঞানের সায়েন্স, রসায়ন বিজ্ঞানের সায়েন্স, ম্যাথের যে সায়েন্স, সেখানে যে সায়েন্স, সেই সায়েন্স কি করব না এই পজিটিভিজম, এই পজিটিভিজম অর্থাৎ হচ্ছে কি সোশ্যাল সায়েন্স অ্যাপ্লাই করবো। সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স বলতে কি সামাজিক বিজ্ঞানে আলোচনা করা হবে। ঠিক আছে? আগে জানি যে এর প্রবক্তাকে, এর প্রবক্তাকে, ঠিক আছে, মেন পিতা কাকে বলা হয় পজিটিভিজমের? না হচ্ছে কি অগাস্ট কোঁত। অগাস্ট, অগাস্ট কোঁত। ঠিক আছে? এই তত্ত্বের পিতা বলা হয় অগাস্ট কোঁতকে, একজন সোশ্যোলজিস্ট। ঠিক আছে? একজন সমাজবিদ। ঠিক আছে? অগাস্ট কোঁতকে হচ্ছে কি পজিটিভিজম বলা, পিতা বলা হয়। এই পজিটিভিজম এনার দাবি হচ্ছে কি যে সমাজে যা কিছু রয়েছে তার ব্যাখ্যা শুধু ওই যে প্রকৃতি বিজ্ঞানের যে সায়েন্স, ফিজিক্সের যে সায়েন্স, কেমিস্ট্রির যে সায়েন্স, ম্যাথের যে সায়েন্স, তা হচ্ছে কি এই সোশ্যাল সমাজের যে ঘটনা, তাই হচ্ছে কোনো ব্যক্তিগত লাইফ হোক, কোনো সুনামি হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো সামাজিক ইস্যু হোক, যে কোনো বিষয় হচ্ছে কি ওই বিজ্ঞানের যে বৈশিষ্ট্য তার দ্বারা রিসার্চ করা সম্ভব, তার দ্বারা তাকে ব্যাখ্যা করা, সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। ঠিক আছে? তাহলে এমন কোনো প্রকৃতিতে ঘটনা নাই, বস্তু নাই যা কি করা যাবে না, সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যাবে না। ঠিক আছে? সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যাবে না, যা কিছু ঘটনা আছে তা সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যাবে। তাই হচ্ছে কি এরা করতে চাইছে কি, যারা হচ্ছে পজিটিভিজমের যারা প্রবক্তা, তারা করতে চাইছে কি যে পজিটিভিজমের যে সায়েন্স, তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যে হচ্ছে কি এক্সপেরিমেন্ট, অবজারভেশন, এই যে বৈশিষ্ট্য, ডাটা, ঠিক আছে, স্যাম্পেল, তো হচ্ছে কি এই দ্বারা হচ্ছে পজিটিভিজমকে কি করতে চাইছে? রিসার্চ করতে চাইছে, আলোচনা করতে চাইছে। তাহলে হচ্ছে কোনো বিষয়, যে কোনো বিষয়, তুমি দেখে নাও সমাজের যে কোনো ঘটনা কি করতে ব্যাখ্যা করতে হবে? সায়েন্স দ্বারা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কি করতে হবে? সায়েন্স দ্বারা করতে হবে। তোমার ব্যক্তিগত প্রবলেম, মানসিক প্রবলেম, যে কোনো সমস্যা, হ্যাঁ না, তাই স্কুল ছুট হোক, ঠিক আছে, সুসাইড হোক, যে কোনো বিষয় ঘটুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ হোক, ঝড় বৃষ্টি হোক, সবকিছু হচ্ছে কি দ্বারা ব্যাখ্যা করা যাবে? সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা সম্ভব, এনারা বিশ্বাস করে। তাহলে এগুলো হচ্ছে কি জানবো যে পজিটিভিজমের হচ্ছে কি যে মেন বৈশিষ্ট্য কি কি, কোনগুলো পজিটিভিজমের বৈশিষ্ট্যে আলোচিত হবে। আবার বলে দিচ্ছি এর মধ্যে পার্থক্য নয়, এর আপডেট ভার্সনে। ওকে, দেখো পজিটিভিজম কি বলে না, পজিটিভিজম যে বিষয়টা গুরুত্ব দেয়, কি দিয়ে গুরুত্ব দেয়? সায়েন্স, সায়েন্স। তাহলে পজিটিভিজম কি গুরুত্ব দেয়? সায়েন্স, সায়েন্সের পদ্ধতি, সায়েন্সের পদ্ধতি, কিন্তু বিজ্ঞান, বিজ্ঞানসম্মত পদ্ধতি। তাহলে সায়েন্সকে দিয়ে সিস্টেম অফ সায়েন্স, সায়েন্স, সায়েন্সকে গুরুত্ব দিই। তাহলে যে বিষয়টা আলোচনা সায়েন্স সিস্টেমেটিক, তো তুমি একটা কিছু রিসার্চ করতে গেছো, যে কোনো স্কুলে হোক যাই হোক, সেখানে রিসার্চ করতে গেছো, তুমি কি দেখবে? লোকে দেখো এর পদ্ধতি অনুযায়ী পদ্ধতি কি দেবে? শুধু সায়েন্সকে গুরুত্ব দেবে, কারণ মানুষের মুখের কথা দেবে না। যা ডাটা তুমি সেই প্রসেসে যাবে, তথ্য বলো, সঠিক তথ্য ডাটা কালেকশন করবে, হ্যাঁ না, ডাটা কালেকশন করবে, কোয়ান্টিটি যেটা হচ্ছে কিনা কোয়ান্টিটি, সংখ্যা, পরিসংখ্যান নির্ধারণ করবে, সেই বেসিসে কি করবে? সে রিসার্চ করবে। ঠিক আছে? স্কুল ছোট, আমি বলি যে স্কুল ছোটের সংখ্যা কমেছে কি বাড়েনি? ঠিক আছে? কমেছে কি বেড়েছে স্কুল ছুটের সংখ্যা? আমি হয়তো লোকের মুখে শুনে এলাম ছেলেরা স্কুল যায় না, এদের আমি ওটা দেখবো না।
আমি যদি বলি ছেলেরা এখন পড়াশোনা করছে কি করে না, আমি এটা দেখবো না, কি দেখবো, রেজাল্ট দেখবো, যে হ্যাঁ কার মুখের কথা শুনবো না, ঠিক আছে, কোনো মুখের কথা শুনবো না, কেউ অনুমান করে বলে দিল এই যে পড়াশোনা হয়নি সে না, আমি এসব দেখবো না, কি দেখবো, যে হচ্ছে কি সংখ্যা দেখবো, স্কুল ছুটের পরিমাণ বেড়েছে না কমেছে আমি অত স্কুল দেখতে যাবো না, তোকে কি দেখবো, যে হচ্ছে প্রেজেন্টের যে নাম প্রেজেন্টের খাতা আছে আমি সেই নাম প্রেজেন্টের খাতা দেখে মিলাবো যে আদৌ হচ্ছে কি বেড়েছে কি বাড়েনি, এই বিষয়টা আমি দেখবো। ওকে, এটা হচ্ছে কি যে বিজ্ঞানসম্মত পদ্ধতি, এবং হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য হবে, ইন্দ্রিয় গ্রাহ্য কি, যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় তার মাধ্যমে আমরা কি দেখবো, দেখবো এবং তাকে অনুভব করব এবং তার থেকেও কি করবো, জ্ঞান অর্জন করব, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে কি করবো, জ্ঞান অর্জন করব। যেমন হচ্ছে কি ধরো আগুন, এই আগুন, আগুন আগ হচ্ছে কি আগুন, ফায়ার, ঠিক আছে, এই ফায়ারের মধ্যে কি করবো, আমরা যদি হাত দিই পুড়ে যাবো, তাহলে আমরা ওখান থেকে কি করলাম, আমাদের হচ্ছে কি ইন্দ্রিয় কার্যের মাধ্যমে কি করলাম, নলেজ অর্জন করলাম, ঠিক আছে, কি করলাম, নলেজ অর্জন করলাম, যেটা হচ্ছে কি ইন্দ্রিয় কার্য তথ্য হতে হবে, ইন্দ্রিয় কার্য হতে হবে, তাই না, শুধু অনুমানের ভিত্তিতে হবে না, কি ভাই ইন্দ্রিয় কার্য, উচিত অনুচিতের প্রশ্ন এখানে থাকছেই না, শুধু ইন্দ্রিয় কার্য, টাচ করলাম, আচ্ছা দেখলাম, অনুভব করলাম, শুধু দেখলেও হবে না, অনুভব করলাম, এক্সপিরিয়েন্স, ইন্দ্রিয় টাচ যতক্ষণ না করা হবে, ঠিক আছে, এটা হচ্ছে কি ইন্দ্রিয় কার্য যুক্ত হবে। পর্যবেক্ষণ, অবজারভেশন, সায়েন্সের বৈশিষ্ট্য কি, অবজারভেশন করো, যে কোনো বিষয়কে অবজারভেশন করো, বারবার অবজারভেশন করো, তোমার একটা ধারণা হয়ে যাবে বেসিক, হ্যাঁ অবজারভেশন জিনিসটা কি, ধরো হচ্ছে কি তুমি অবজারভেশন করবে, ট্রেনে গেলে হচ্ছে গাছপালা ছুটছে, বাসে গেলেও গাছপালা ছুটছে, মোটরসাইকেলে গেলেও পিছন দিকে গাছপালা ছুটছে, এটা অবজারভেশন। এই যে অবজারভেশন ধারণা তুমি কিছু করো না, হচ্ছে কি তুমি সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করো, হ্যাঁ না, সোশ্যাল সায়েন্সে তুমি দেখো যে হচ্ছে কি ক্লাসের ছেলেমেয়েরা যে কি আচরণ করছে, যখন 4-5 থাকছে কেমন আচরণ করছে, যখন 9-10 পড়ছে সেই একই ছেলে মেয়ে কেমন আচরণ করছে, কলেজে যখন উঠছে কেমন আচরণ করছে, দ্যাট ইজ অবজারভেশন। একটা মানুষকে অবজারভেশন করো, একটা সমাজকে অবজারভেশন করো, ঠিক আছে, এই অবজারভেশন দ্বারা করতে হবে, অবজারভেশন, এই অবজারভেশন শব্দটা কি সায়েন্সের শব্দ, তাহলে যে কোনো সামাজিক ঘটনা কি করতে হবে, এই অবজারভেশনের মধ্যে দিয়ে করতে হবে, তাকে বুঝে ওঠার চেষ্টা করতে হবে, এবং হচ্ছে কি বাস্তববাদ, রিয়েলিটি, 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 এই হচ্ছে কি সায়েন্স কিসকে গুরুত্ব দেয়, রিয়ালকে গুরুত্ব দেয়, কি হতো কি না হতো এই বিষয়ে জানে না, যেটা সত্য যেটা আছে সেটা কি গুরুত্ব দেবে। ধরো তোমার কাছে হচ্ছে 10,000 টাকা আছে, তো 10,000 টাকা আছে, তো হচ্ছে কি তুমি করবে 10,000 টাকায় হচ্ছে ফোন কেনার চেষ্টা করবে, তুমি এটা বলতে পারবে না যে হচ্ছে কি আমি হচ্ছে কি আইফোন কিনবো 1 লাখ টাকা থাকলে এই থাকবে, এই যে বাস্তব যেটা আছে, যা তুমি তথ্য পেয়েছো সেটাকে স্বীকার করতে হবে। তোমার যদি স্কুলে তুমি যদি হেডমাস্টার হও, স্কুলে তোমার কাছে যদি 20 জন স্টুডেন্ট আছে, তোমার 20 জনই বলতে হবে হ্যাঁ আমার ভাই 20 জন স্টুডেন্ট আছে, রিয়েলিটি, যে এত হতো এত থাকতো এরকম কোনো বিষয় নেই, যেটা সত্য, যেটা সত্য সেটাই পজিটিভিজম আলোচনা করে, তাই তোমার পছন্দ হোক বা না হোক, ঠিক আছে, বাস্তবকে স্বীকার করতে হবে, বাস্তব রিয়েলিটি, রিয়েলিটি, ওকে, সত্য, সত্য কি করতে হবে, স্বীকার করতে হবে। আর সায়েন্সের বৈশিষ্ট্য কি, টুথ, যা বেরাবে, যা ফলাফল বেরাবে সায়েন্সে সেটা তোমাকে মেনে নিতে হবে, ঠিক আছে, বাস্তব। এবং হচ্ছে অবজেক্টিভিটি, 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 অবজেক্টিভিটি মানে হচ্ছে কি, যে হচ্ছে কি বিষয়গত বিষয় নিউট্রাল বিষয়, একটা বিষয়গত, যা রেজাল্ট বেরিয়েছে, যদি 2+2 তো হচ্ছে কি 4, হ্যাঁ না, আমি এখানে হচ্ছে 5 করতে পারি না, 6 করতে পারি না, যা রেজাল্ট হয়েছে অবজেক্টিভিটি সেটাই বলতে হবে। ধরো তুমি একটা স্কুলে রিসার্চ করতে গেছো, হ্যাঁ না, সেখানে হচ্ছে আমি দেখতে গেলে যে স্কুল ছুটের পরিমাণ বেড়েছে না কি কমেছে, তুমি যে গেলে সেখানে তুমি কি করলে, যে যার পরই হচ্ছে দেখবে তুমি কি দেখবে, ওখানে মানুষ আছে, তো হচ্ছে কি অভিভাবকরা আছে, স্টুডেন্টরা আছে, টিচার আছে, সবাই আছে, তোমাকে সব রকম যুক্তি দিবে, বুঝাবে, তুমি এদের কথা শুনলে তুমি এই পজিটিভিজম রিসার্চ করতে পারবে না, তুমি শুধু এটা দেখবে যে হচ্ছে বিগত বছরের তুলনায় নাম প্রেজেন্টের খাতা নেবে, সেই নাম প্রেজেন্টের খাতা দেখবে যে হ্যাঁ আদৌ ছেলে মেয়ে আসছে কিনা, আদৌ প্রেজেন্ট সংখ্যা বেড়েছে কিনা কমেছে কিনা, এটা দেখবে অবজেক্টিভিটি, সেখানে মানুষের কথা কোনো দামই নেই, ওকে, মানুষের কোনো থাকবেই না, শুধুমাত্র কি অবজেক্টিভিটি, যেটা অবজেক্টিভ সায়েন্স যার রেজাল্ট বেরোবে, অবজেক্টিভিটি এখন নিউট্রাল, নিরপেক্ষতা নিরপেক্ষ, নিউট্রালিটি যেটা বলা হচ্ছে না, অবজেক্টিভিটি যেটা হচ্ছে কি নিউট্রালিটি, নিরপেক্ষতা নিরপেক্ষ, ব্যক্তির কোনো ভূমিকা নেই, এখানে ব্যক্তির কোনো ভূমিকা নেই, যার রেজাল্ট বেরাবে তাই প্রেজেন্ট করতে হবে, ব্যক্তির কে নেই, ব্যক্তির এখানে কোনো ভূমিকা নেই, যেটা হচ্ছে কি যার রেজাল্ট বেরাবে, যেহেতু খারাপও হয় খারাপও সেটা উপস্থাপন করতে হবে, ভালো হলে ভালো উপস্থাপন করতে হবে, এই অবজেক্টিভিটিতে কোনো হচ্ছে কি ব্যক্তির কোনো রোল বা কোনো ভূমিকা নেই। তারপর হচ্ছে কারণ এবং প্রভাব আছে, কারণ কজ এন্ড ইফেক্ট, কজ এবং হচ্ছে কি কজ এবং হচ্ছে কি এফেক্ট, ওকে, এফেক্ট, কজ এন্ড এফেক্ট, কারণ এবং ফলাফল থাকে, প্রভাব, কারণ এবং প্রভাব হচ্ছে কি এরা কি দেবে, যদি কারণ প্রভাব থাকে তবে অবশ্যই কারণ আছে, যদি কোনো ঘটনা ঘটেছে তার পিছনে অবশ্যই কারণ আছে, যদি কোনো ঘটনা সমাজে ঘটেছে, যেমন সায়েন্সের ক্ষেত্রে যা ঘটবে, ঠিক আছে, যা আমরা দেখতে পাচ্ছি, যা রেজাল্ট দেখতে পাচ্ছি তার নিশ্চয়ই কি আছে, কারণ আছে, ওকে, কারণ ছাড়া হচ্ছে কি হতে পারে না, প্রভাব হতে পারে না, ফলাফল হতে পারে না, তাই সোশ্যাল সায়েন্সে এমন কোনো বিষয় নেই, কেউ যদি সুসাইড করে থাকে তার আগেও হচ্ছে কি কারণ আছে,
যদি কোনোদিন সুনামি উঠে, তার সুনামি উঠার আগে হচ্ছে কি কারণ আছে। যদি ভূকম্প হয়ে থাকে, প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, তার আগে হচ্ছে কি কারণ আছে। এই কারণ ছাড়া হতে পারে না। ঠিক আছে, এই কারণ দেবে। ধরো হচ্ছে কি একজন ব্যক্তিকে হচ্ছে কি সাপে কামড়ে দিয়েছে, সাপে কামড়ে দিয়েছে, তো বিষ হয়ে গেছে, বিষের কাজ কি? সে তো সেই যে প্রভাব কি, আর মৃত্যু হবে। ঠিক আছে, ট্রিটমেন্ট করলে হচ্ছে কি সেরে উঠবে, নাহলে হচ্ছে কি মৃত্যু হবে। তাহলে কস কস একজন বিষের কাজ কি? সে হচ্ছে কাজ করতে থাকবে, সে সায়েন্স অনুযায়ী কাজ করবে, রক্তকে যে রক্ত সঞ্চালনে বাধা ঘটাবে। ঠিক আছে, ও শুনবে না যে হচ্ছে কি তুমি যদি ঝাড়ফুঁকের কাছে যাও না, মন্ত্র দিয়ে উঠে না, বিষের কাজ, যা বিষের কাজ সে করতে থাকবে এবং সায়েন্স অনুযায়ী করতে থাকবে। ঠিক আছে, এবং তার রেজাল্ট তোমার সামনে আসবে। এটা হচ্ছে কস এবং প্রভাব। এখানে হচ্ছে মন্ত্রতন্ত্র দিয়ে, অধিবিদ্যা দিয়ে হচ্ছে কাজ হবে না। সিম্পল। ওকে, তো হচ্ছে কি যে কারণ এবং হচ্ছে প্রভাব থাকবে, কারণ এবং প্রভাব। ঠিক আছে, পজিটিভিজম, যে কোনো তুমি ঘটনা দেখো না কেন, যে কোনো ঘটনা ঘটুক না কেন, তার পিছনে কি আছে? কারণ আছে। কারণ ছাড়া কি থাকবে না? প্রভাব থাকতে পারে না। আর যেখানে প্রভাব আছে সেখানে অবশ্যই কারণ আছে। ঠিক আছে, এবং হচ্ছে কি সেটা হচ্ছে কি সত্য ট্রুথ, রিয়াল কারণ আছে। অবশ্যই সেটা কারণটা খুঁজতে হবে, সেটা হচ্ছে কি কারণটা জানতে হবে। ওকে, এবং হচ্ছে পরিসংখ্যানগত তথ্য, পরিসংখ্যান। ঠিক আছে, আমি বললাম তুমি যদি হচ্ছে সার্ভে করতে যাও যে হচ্ছে জনসংখ্যা বেড়েছে না কমেছে, জনসংখ্যা বেড়েছে না কমেছে, তাহলে কি করতে হবে? কি করতে হবে? তোমাকে হচ্ছে কি নমুনা সংগ্রহ করতে হবে, যে জনসংখ্যাকে গুনতে হবে, তাহলে পরিমাণকে কি করতে হবে? করতে হবে, গুনতে হবে। জনসংখ্যাকে গুণো, কাউন্ট করো। তো হচ্ছে কি পরিসংখ্যান, অর্থাৎ তথ্য, ডাটা ডাটা। ঠিক আছে, এর বিশেষে তুমি কি করতে পারবে? যে হ্যাঁ, জনসংখ্যা বেড়েছে কি বাড়েনি, এ নিতে পারবে। ওকে, আর নিশ্চিত, এর সংস্কৃতি সবসময় যেন নিশ্চিতের গুরুত্ব দেয়, রিয়েলিটি নেবে। যেটা রিয়েলিটি হবে, যেটা ট্রুথ, সেটা নিশ্চয়তা দেখাবে। আরে ভাই 2+2=4, তো এটা দেখাবে রে ভাই 2+2=4। হ্যাঁ না, এর বাইরে যাবে না, নিশ্চয়তা থাকবে, 100% নিশ্চয়তা থাকবে। এখানে কি দেবে? 100% নিশ্চয়তা থাকবে। ঠিক আছে, যে হচ্ছে কি এত পার্সেন্ট হতে পারে, এই হতে পারে, এই হতে পারে বিষয়টা, হওয়া উচিত, হতে পারে বিষয়টা, এই পজিটিভিজমে থাকবে না। যা বেরাবে ফলাফল, যা কিছু হবে সায়েন্সের ভিত্তিতে হবে, তা তোমাকে মেনে নিতে হবে এবং নিশ্চয়তা থাকবে। ওকে, এবং হচ্ছে কি এটা হচ্ছে কি মানে পুরনো, প্রথমত বলি যেটা পুরনো হয়ে গেছে, অনেক দিনের হচ্ছে কি চলছিল, এবং হচ্ছে কি এটা আপডেট ভার্সন চলে এসেছে, পোস্ট পজিটিভিজম চলে এসেছে। তাহলে একসময় হচ্ছে কি সবকিছু হচ্ছে কি সায়েন্স দ্বারা হচ্ছে কি ব্যাখ্যা করা হতো, এখন সায়েন্স হচ্ছে কি আপডেট হয়ে গেছে। তাহলে এর মধ্যে কি দেখতে পেলাম? পজিটিভের মধ্যে বিজ্ঞানসম্মত পদ্ধতি দেখতে পেলাম, ইন্দ্রিয়গ্রাহ্য, পর্যবেক্ষণ, যুগ সাপেক্ষ এবং বাস্তববাদ এবং অবজেক্টিভিটি দেখতে পেলাম, যার হচ্ছে কি পজিটিভিজম, যে ইতিবাচকতার মূল বৈশিষ্ট্য, যাকে পোস্ট পজিটিভিজম বলা হচ্ছে। পরবর্তীকালে কি দেখা যাচ্ছে যে হচ্ছে কি যে এর কিছু কমতি থেকে গেছে, এর কিছু দুর্বলতা থেকে গেছে। ঠিক আছে, যেমন এক এক মোবাইলের ফিচারে যেমন সবকিছু থাকে না বৈশিষ্ট্য, তো ওই দুর্বলতা কাটানোর জন্য কি এসেছে? পোস্ট পজিটিভিজম এসেছে। ঠিক আছে, এর কিছু দুর্বলতা ছিল, সেগুলোকে কি করেছে? সেগুলোকে ঢাকা দিয়েছে, সেগুলোকে পরিপূর্ণতা দিয়েছে। তার অর্থ এই নয় যে এর পার্থক্য, এর যেগুলো কমতি ছিল, এগুলো যেগুলো এর অভাব ছিল, সেই অভাবগুলো পূর্ণ করেছে। ঠিক আছে, সে অভাবগুলো কি করেছে? পূর্ণ করেছে। এখানে কি ছিল? শুধুমাত্র সায়েন্স ছিল, এখানে সায়েন্সের সঙ্গে কি চলেছে? দর্শন চলেছে, ফিলোসফি, উচিত অনুচিত ভ্যালু চলে এসেছে, মূল্যবোধ চলে এসেছে, উচিত অনুচিত এই বিষয়গুলো চলে এসেছে। শুধু সায়েন্স দ্বারা হচ্ছে না, কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডে মানে সবকিছু সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যাবে না, তার সঙ্গে কিছু করতে হবে, কিছু উচিত অনুচিত ভ্যালু, মূল্যবোধ, সমাজের ব্যক্তির যে ভাবনা, তার সেখানে কি করতে হবে? যোগ হয়ে গেছে। তাহলে এরা শুধুমাত্র সায়েন্সকে দিয়েছিল, সেখানে সায়েন্স সাথে কি দিয়েছে? লজিককে, রিজনকে, সবাইকে যোগ দিয়েছে। ঠিক আছে, এখানে আপডেট ভার্সন করেছে। শুধু বলতে সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যাবে না, শুধু সায়েন্স কাজ করবে না। ওকে, সায়েন্সের সাথে কোয়ালিটি, গুণগত জিনিস হচ্ছে কি কার্যকরী হবে, ব্যক্তিগত যে ভাবনা সেখানে হচ্ছে কি থাকছে, উচিত অনুযায়ী ডিসিশন। ওকে, এই বিষয়টা থেকে এসেছে। যেমন হচ্ছে কি আমি যদি ধরি সিম্পল একটা এক্সাম্পল নেই, যেমন হচ্ছে ধরো তুমি ডাক্তার দেখাতে গেছো, একটা বাচ্চা ছেলেকে ডাক্তার দেখানো গেছে, সে ঠিক মতো হচ্ছে কি খুবই শিশু বাচ্চা, সে জানে না তার শরীর অসুস্থ হয়েছে। ঠিক আছে, সে ঠান্ডার সময় চলছে, শীতকালের সময় চলছে বা বর্ষাকালের সময় চলছে, তার ঠান্ডা মানে শরীর খারাপ। তো হচ্ছে কি ডাক্তার কি করবে? নর্মাল বিষয় হয়েছে, খুব যে বেশি কিছু হয়ে গেছে তা নয়। যদি এই পরিস্থিতি হয়, পজিটিভিজমের ভিত্তিতে হয়, তাহলে কি সব রকম টেস্ট নেবে, সব রকম টেস্ট নেবে, রক্ত যা টেস্ট আছে সব রকম সেই টেস্ট নেবে। ঠিক আছে, এই হচ্ছে কি পোস্ট পজিটিভ কি হবে? ঠিক আছে, এর তো টেস্ট নিল, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি ব্যক্তির নিজস্ব আইডিয়া, যে এক্সপিরিয়েন্স, অনুভূতি, যে এটা হতে পারে না, এটা দিয়ে দিই, এই ওষুধ দিই, এটা হতে পারে, এর সম্ভাবনা দেখা দিতে পারে। ও কি হচ্ছে? তার ভাবনা, তার ব্যক্তিগত কি হচ্ছে ভাবনা কি করছে? জুড়ে দিচ্ছে। এটাই হচ্ছে পোস্ট পজিটিভিজম। সবসময় কি হবে না, সায়েন্স দ্বারা মানে সবকিছু সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যাবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সবই যদি সায়েন্স করতে যায়, তাহলে হচ্ছে ফেল হয়ে যাবে। তার জন্য হচ্ছে কি যে ভাবনা, যে হচ্ছে কি দর্শন, সেখানে হচ্ছে কি অটোমেটিক প্রকাশ করছে। যে দর্শনকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল পজিটিভিজম, তার হচ্ছে কি ফের অনুপ্রকাশ ঘটছে। ওকে, তারপর হচ্ছে বাস্তবতার সীমাবদ্ধতা। দেখো, বাস্তবতার সীমাবদ্ধ এবং বাস্তবতার বহুমাত্রিকতা, বাস্তবতার সীমাবদ্ধতা, এরা কি বলেছিল? রিয়ালিটি রিয়ালিটি রিয়ালিটি।
রিয়ালিটি বলেছিল, যে সত্য একমাত্র। কিন্তু সত্য এই জগতে, এই বিশ্বব্রহ্মাণ্ডে সত্য বলে কোনো জিনিস নেই। ওকে, সত্য সত্য বলে 100% সত্য বলে কোনো কিছু নেই, হ্যাঁ না? 100 ধর কিছুদিন আগে হচ্ছে কি বছর 2-3 আগে যে হচ্ছে কি আমরা কি জানতাম সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু হচ্ছে ঈশ্বর কণা বলে দেবে যে সায়েন্টিস্টরা আবার আবিষ্কার করছে, যেটা হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চেয়েও হচ্ছে কি ক্ষুদ্রতম কণা, যেটা ঈশ্বর কণা। তাহলে এতদিন আমরা কি জানছিলাম যে এটাই সত্য, হ্যাঁ না? তাই হচ্ছে বাস্তবতার সীমাবদ্ধতা, যে বাস্তব, যে অরিজিনাল সত্য শুধু একটা হয় না। ওকে, এবং বাস্তবতার মাত্রা হচ্ছে কি বহুমাত্রিক। আজ যেটা সত্য সেটা হচ্ছে কাল নাও সত্য হতে পারে, হচ্ছে আরো সত্য প্রমাণযুক্ত হতে পারে। তাই আমরা সমস্ত বিষয়টা আজও খুঁজে কমপ্লিট করতে পারিনি, তাই না? তো হচ্ছে কি ও যেটাকে আমি সত্য মানছি তার চেয়েও আরো সত্য, কঠোর সত্য, তাই না? আরো বাস্তব সত্য থাকতে পারে। শুধুমাত্র বাস্তববাদ বলে যে এটাই সত্য, এটাই 100% এরকম বলে কোনো জিনিস হয়নি, আরো হতে পারে সত্য। ওকে, এই হচ্ছে যে বাস্তবতার বহুমাত্রিকতা। মাত্রিকতা বলতে কি বোঝায়, যে বাস্তব একটা নয়, বিষয় বাস্তব একটা নয়, বাস্তবতার বহু দিক আছে। যদি আমি বলি রেড কালার, ঠিক আছে, রেড রং, লাল রং, আমি যদি বলি তুমি কি বুঝবে? আমি যদি বলি তোমার সামনে বলি লাল রং, তুমি কি কি ইমাজিন করবে সঙ্গে সঙ্গে? গোলাপের রং লাল, রক্তের রং লাল, হ্যাঁ, রেড সিগন্যাল লাল, সূর্যের রং লাল। তো হচ্ছে এই যে লাল যে রং, তা হচ্ছে কি এর বাস্তবতার বহুমাত্রিকতা বিভিন্ন, যে একটা বিষয়ের, একটা বস্তুর তার বাস্তবতা বিভিন্ন। ঠিক আছে, একটা বস্তু বা বিষয়ের হচ্ছে কি বাস্তবতা বিভিন্ন, যে শুধুমাত্র এইটা মানে এটাই, লাল রং মানে গোলাপের রং লাল, লাল রং মানে মেয়েদের সিঁদুরের রং লাল, এই বিষয়টা নয়। লাল রঙের হচ্ছে বহুমাত্রিকতা আছে। তাই একটা জিনিসকে শুধু একটা ভাবে যদি আমি আইডেন্টিফাই করে রেখে দিই, তাহলে আমি সত্যতে পৌঁছাতে পারবো না, যেটা এরা করেছে, পজিটিভিজম করেছে। ওকে, তার হচ্ছে এরা আপডেট মনে বলছে না না, বাস্তবতা একটা নয়, বাস্তবতা আরো আছে, বাস্তবতা একটা নয়। ওকে, তারপর হচ্ছে কি মিশ্র পদ্ধতি মানে এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য কি, এর যে পদ্ধতি, এর পদ্ধতি তুমি মিস করবে। এর যদি পরিসংখ্যান নেই, ধরো তুমি একটা স্কুলে রিসার্চ করতে গেছো পরিসংখ্যান, ওকে, নিলে কি যে মানে হচ্ছে স্ক্যানে স্কুল ছুটে আসছে, মানে হচ্ছে স্টুডেন্টরা আসছে না কেন স্কুলে, ঠিক আছে, কেন স্কুলে আসছে না, তুমি কি করবে? দুটো পদ্ধতি, এটা কি ছিল পরিসংখ্যান, ডাটা নেবে। ডাটা কি, তুমি প্রেজেন্টের খাতা দেখবে, বছর 2-3 আগে দেখবে যে আচ্ছা আস্তে আস্তে ধীরে ধীরে কমেছে, আগে এত পার্সেন্ট ছিল এখন এত পার্সেন্ট, ঠিক আছে, এই পার্সেন্ট হারে কমে যাচ্ছে। এর হচ্ছে কি, এটা হচ্ছে কি দিলে পরিসংখ্যান করতে দিলে। এদের হচ্ছে কি গুণগত বিষয়, যেটা হচ্ছে কি মিশ্র পদ্ধতি, তবেই তো মিশ্র পদ্ধতি হবে। গুণগত কি, যে এখানের যে লোক, গ্রামের যে মানুষ, তাদের সঙ্গে কথা বললে যে এখানে স্কুল আসছে না ছেলে মেয়েরা, সেই বিষয়ে জানলে, ঠিক আছে, ও টিচার যে আছে তাদের সঙ্গে জানলে কি কারণ, তাদের সঙ্গে জানলে, স্টুডেন্টদের সঙ্গে জানলে, তাহলে এরও জানলে তবেই হচ্ছে তুমি একটা মিশ্র পদ্ধতি জানতে পারবে যে স্কুল ছুটের অরিজিনাল কারণ কি, তাহলে কতটা কমছে এবং কি কারণ, দুটোকে মিস করে। তাহলে থেকে গুণগত এবং পরিমাণগত দুটো কি থাকবে, মিস থাকবে। এবং হচ্ছে বিষয়গত ধারণা, এখানে কি বললাম, যেখানে ব্যক্তির কোনো ভূমিকাই ছিল না, যে হচ্ছে কি যে হচ্ছে পজিটিভিজমের রিসার্চে ব্যক্তির কোনো কি ছিল না, কোনো ভূমিকা ছিল না। কিন্তু হচ্ছে কি পোস্ট পজিটিভিজমে হচ্ছে কি বিষয়গত ধারণা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি বললাম বিষয়গত ধারণা, মানে এখানে যে অবজেক্টিভ ছিলই না, মানে এখানে শুধু সায়েন্স ছিল, কিন্তু ছিল সায়েন্স, যা রেজাল্ট বেরাবে সেটাই তোমাকে মেনে নিতে হতো, যা ফলাফল বেরাবে নিরপেক্ষভাবে সেটাই মেনে নিতে হতো। এখানে হচ্ছে কি, এবং ব্যক্তির কোনো ভূমিকা ছিল না, আর এখানে ব্যক্তির ভূমিকা, গুরুত্বপূর্ণ ব্যক্তির ভূমিকা আছে পোস্ট পজিটিভিজমে। ওকে, বিষয়গত মানে সাবজেক্টিভিটি, এটা অবজেক্টিভিটি, এটা হচ্ছে সাবজেক্টিভিটি, এখানে ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সে নিজের ভাবনা চিন্তা, নিজের পার্সোনাল যে চিন্তা ভাবনা, যা সোসাইটি থেকে যে উঠে এসেছে, তার যে আইডিয়া, তার যে ধারণা, তা হচ্ছে কি অটোমেটিক সে তার ভাবনার সাথে কি করবে, রায় দিতে চাইবে। এটার জন্য হচ্ছে কি সাবজেক্টিভিটি। এখানে পিওর সায়েন্স নয়, সায়েন্সের সাথে কি রয়েছে, তার ভাবনা রয়েছে, ব্যক্তির তার প্রভাব রয়েছে, ব্যক্তির ভাবনা প্রভাব সবকিছু রয়েছে। এই যে ব্যক্তিগত ভাবনা, ব্যক্তিগত সংস্কৃতি যে ভাবনা, তার সেখানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে পিওর সায়েন্স দেখতে পাবে না, পিওর সায়েন্স দেখতে পাবে পজিটিভিজমে। এখানে পিওর সায়েন্স কি হবে, দর্শন, ভ্যালু, তার ব্যক্তির ভাবনা চিন্তা, ঠিক আছে, গুণগত বৈশিষ্ট্য সবকিছু কি হয়ে যাবে, এখানে প্রবেশ করে যাবে। ওকে, আর হচ্ছে কি সম্ভাবনা, এখানে কি ছিল, শিওর, নিশ্চয়তা ছিল। ঠিক আছে, পজিটিভ সায়েন্স 2+2, এখানে হচ্ছে কোনো যখন রিসার্চ করবে, এখানে কি হবে, সম্ভাবনা থেকে যাবে। সম্ভাবনা, যে কোনো বিষয় কি হবে, এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে, অনেক সম্ভাবনা থেকে যাবে। এখানে একটাই রেজাল্ট বেরাচ্ছে কথা ছিল, কিন্তু এখানে হচ্ছে একটা নয়, অনেক সম্ভাবনা থেকে যাবে, অনেক প্রবাবিলিটি থেকে যাবে। ওকে, আর হচ্ছে কি বললাম, এই পুরনো ধারণা, এই হচ্ছে নতুন ধারণা, মডার্ন ধারণা। কারণ কি শুধুমাত্র সায়েন্স দ্বারা সবকিছু ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে, সায়েন্সের সাথে সাথে হচ্ছে কি অনেক হচ্ছে কি আধ্যাত্মিক জিনিস, মানে হচ্ছে কি যে ধর্মকেন্দ্রিক যে বিষয় এবং হচ্ছে ভাবনা ব্যক্তির, সেই বিষয়টা থেকে যায়। যদি একটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে কি এক ডাক্তার অপারেশন করছে, ওকে, এক ডাক্তার এক অপারেশন করছে, ঠিক আছে, সে কি অপারেশন করবে, যে কোনো বিষয় যখন অপারেশন করছে, সে হচ্ছে কি নির্ভোগ, যাই অপারেশন করো না কেন, সে হচ্ছে কি রুল, মানে যে সায়েন্সের যে পদ্ধতি, ওকে, যে জ্ঞান অর্জন করেছে, যে এক্সপিরিয়েন্স অর্জন করেছে, সেই বিষয়ে সে কি করবে, অপারেশন করবে। এবং দেখবেন অপারেশন হয়ে যাওয়ার পরও সে বলবে কি
অপারেশন সাকসেসফুল, বাকিটা ঈশ্বরের উপর, ঠিক আছে, বাকিটা ঈশ্বরের উপর। ওকে, সে এই যে বিষয়টা ঈশ্বরের উপর, তো হচ্ছে কি এইটাই হচ্ছে পোস্ট পজিটিভিজম। আর তার যে অপারেশনাল সিস্টেমটা, যে প্রসেসটা, সেটা হচ্ছে কি পজিটিভিজম, ঠিক আছে। আর এই হচ্ছে কি এই পুরনো এই নতুন, যাই হোক, এই হচ্ছে কি ছিল পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম। একটা খুবই জটিল বিষয়, আমি যতদূর সম্ভব তোমাদের কাছে সহজ সরল ভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই ভিডিও বুঝতে পারবে। যদি না পারো দ্বিতীয়বার ভিডিও দেখবে। ওকে, আজকে এই পর্যন্তই আমার আলোচনা ছিল, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে।